আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ওরকম ভালো নাই, আমি মোটামুটি ভালো। মোটামুটি বলা যাবে না। এই যে দেখেন আমার এই যে চোখ উঠছে। চোখ উঠছে, আগে আমরা বলতাম কিন্তু চোখ উঠছে এটারে বলে না, এটারে বলে চোখ ফুটছে। এই যে খালি চুলকায় আর চুলকায়। মানে সকালে 11টার পরে দেখি কি আমার চোখ মানে চোখ 11টার পরে ঘুমাইছি, ঘুমানোর পর সকালে উঠি তো পর দেখি কি আমার চোখ আর লড়াইতে পারতেছি না। এই যে হয়তো বা আপনাদের আমার চোখের দিক তাকাইলে কষ্ট হইতে পারে বা মনে হবে যে আমি কান্না করছি, আসলে আমি কান্না করি নাই। তার মধ্যেই আমার মানে আবার রান্না বান্না কাজটা সব কিছুই শেষ করতে হবে, কারণ আমি একা মানুষ। কিছু আমি যে আমার কাজটা যে কেউ করবে ওরকম না। আর আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি কাজটা সম্পূর্ণ করতে পারি, আমার কাজগুলা। কারণ আমি যদি কাজগুলো একদিন না করি, আমার স্বামী সন্তান না খেয়ে থাকতে হবে, এরকম অবস্থা। আর বাবার বাসা থেকে বললে দিবে, ঠিক আছে, তারপরও এর মধ্যে আমার আবার ইচ্ছা করছে যে আমি আটার জুড়া খাই, ওটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখেন কি অবস্থা হয়ে রয়েছে। সবার দোয়া করবেন যাতে আমার চোখটা মানে খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। এখন চলুন আমরা রান্না করতে চলে যাই, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওটা। এই তো রান্না করতে চলে আসলাম আমি। যেহেতু শরীর ভালো না আমার, আস্তে ধীরেই সব কিছু করতে হয়। আমি যে মাছের মাথা দুইটা বোনা করব, আর এখানে টাকিনি মাছ ছিল, এই টাকিনি মাছও ভাজতেছি। আর দুইটা মাথা হবে না, আমরা তিনজন মানুষ, এই জন্য টাকিনি মাছ দিয়েছি। আর আমার আম্মা মাছ ভাজিটা, টাকিনি মাছ ভাজিটা ওই দিন অনেক পছন্দ করছে, এই জন্য আমার আম্মা আসবে তো ভাবছি আমার আম্মার জন্য ভাইজানি কয়েকটা খাবে। আর জিয়া তো ভাজিটা অনেক পছন্দ করে, সেজন্য ভাইজা নিছি। আমি জিহাদকে মাদ্রাসা দেওয়ার আগেই দুইটা মাথা ভাইজা নিয়েছিলাম। আস্তে ধীরে এদিক দিয়ে নামাজ পড়তেছে আর ওদিক দিয়ে মাথা ভাজি, কিন্তু আস্তে আস্তে মানে চুলা মিডিয়াম আছে রেখে তারপরে ভাজতে হয়, অনেক টাইমিংয়ের ব্যাপার। আর আমারও শরীর ওরকম ভালো না যে এত ধৈর্য নিয়ে কাজটা করব, সেজন্য আমিও যে এখানে গরম গরম একটা মাছ খাইয়ে নিচ্ছি। আসলে যেটা ভালো লাগে ওইটার সাথে সাথে খাওয়াই উচিত, মানুষের সেকেন্ডের কোনো ভরসা নাই, যদি সম্ভব হয়। আর মানুষের চাহিদার তো কোনো শেষ নাই, মানুষের রুচিরও কোনো শেষ নাই, কত কিছুই চাইবে। সামর্থ্যের ভিতরে যতটুকু থাকে ওইগুলাই খাওয়ার চেষ্টা করি, আর সামর্থ্যের বাইরে হলে তো কিছু করার নাই। আর আজকের ভিডিওটা খুব অসুস্থর মাঝে আমি আপনাদের কাছে শেয়ার করছি। সবাই একটু ভালোবাসা দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমি সাবস্ক্রাইব করে দিবেন। আর পেজ থেকে যারা দেখছেন তারা ফলো করে দিবেন। আর আমার আম্মা আমার জন্য। আর এই যে এটা আপনাদের দেশে কি বলে আমি জানি না, এটা আটার জুড়া বলে। এটা গ্রামের আটা দিয়ে করলে সেই মজা, ঢাকার শহরের ওরকম মজা না। আপনারা কে কোন দেশে এটা কী নামে চিনা আমাকে একটু জানাবেন। আর যদি আপনারা এই রেসিপিটা দেখতে চান তাহলে আমি আপনাদেরকে একদিন করে দেখাবো। তারপরে যে এখন মানে অসুস্থ মানুষ ভাত খাইতে ইচ্ছা করতেছে না, মুখ খালি তিতা তিতা লাগতেছে। এই জন্য আমার আম্মাকে বলছিলাম যে আমার জন্য যদি পারো একটা আটার চূড়া করে নিয়ে আসো। তারপরে এই যে ফাইনালি আমার আম্মা নিয়ে আসছে, একটু টাইম নিছে আনতে, আমার অনেক ক্ষুধা লেগে গেছিলো। আর আমার ক্ষুধা লেগে গেলে সাথে সাথে না খেলে আমার খারাপ লাগে। তারপর আম্মার সাথে একটু মানে মার সাথে তো অভিমান করাটাই স্বাভাবিক, একটু অভিমান করছি যে তুমি কেন এত লেট করে আসলা, আমার তো অনেক ক্ষুধা লেগে গেছে, আমি অপেক্ষায় ছিলাম। এখন যদি আরেকটা কিছু খাই তাহলে আমার পেট ভরে গেলে আমি আর তোমার এটা বানাই আনলো আমি খাইতে পারবো না। এই জন্য এখন খাচ্ছি খুব তৃপ্তি সহকারে। আর নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। আজকের ভিডিওটা বেশি লং করতে চাই না, আপনারা সব আমার জন্য দোয়া করবেন যাতে আমার চোখটা ভালো হয়ে যায়। এই যে এখন অনেক মজা নিয়ে খাবারটা খাচ্ছি। আসলে আপনারা যদি একবার ট্রাই করে দেখেন তাহলে এটা খেতে পারবেন, অনেক মজা খাবারটা। আমাদের ফ্যামিলির সবাই ভাই বোন আমরা সবাই এই খাবারটা অনেক পছন্দ করি। অনেকে হয়তো নাও চিনতে পারেন এটা। একবার যদি ট্রাই করে দেখেন, এক এক দেশের এক এক খাবার। এটা আমাদের দেশে এটারে আডার জুড়া বলে, আডা হাফ বলে। আল্লাহ হাফেজ।